আসসালামু আলাইকুম। শুভ সকাল। গ্রীষ্মের সকালের থেকে শীতের সকালটা খুব সুন্দর। এর থেকেও সুন্দর বর্ষার সকালটা। আমি সকালটাকে 3 ঋতুতে 3 ভাবে উপভোগ করি, কিন্তু শীতটাকে একটু বেশি উপভোগ করি। বৃষ্টির সকালটা ভালো লাগে, কিন্তু শীতের এই যে আবছা আলো, এটা আমার খুব ভালো লাগে। কুয়াশায় ঢাকা, দূরের জিনিসটাকেও দেখা যাচ্ছে না, কাছের অনেক জিনিসকেও দেখা যাচ্ছে না। কিছু কিছু জিনিস না দেখা থাকাই ভালো। দেখলে কষ্ট হয়, কষ্ট বাড়ে। মনটা যখন খুব খারাপ থাকে, যখন রাতে একদম ঘুম হয় না, তখন সকালবেলা ছুটতে চলে আসি ছাদে অথবা ব্যালকনিতে। আগে রাস্তায় বেরোতাম একটু হাঁটতে, এখন আর ভালো লাগে না। চুপচাপ নিরিবিলি একাকী থাকতে খুব ভালো লাগে। এই যে আমার চোখের পানির মতো পাতায় জমে আছে সকালের শিশির। এই জীবনটা কেমন যেন উলট পালট ভয়ঙ্কর হয়ে গেল। এই যে পাতাটাও দেখেন কত সৌন্দর্য নিয়ে কিছুদিন পরে ঝরে পড়ার কথা, কিন্তু আমি ওকে ছিঁড়ে ফেলে দিলাম। তেমনই আমার জীবনের সুখগুলো লাল হয়ে গেছিল, প্রচণ্ড লাল হয়ে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে খুব অল্প সময় ঝরে গেল। আর দুঃখগুলো চিরসবুজ, দুঃখগুলো সহজে ঝরবে না। ছাদে আসলে গাছগুলোকে দেখি, এক একটা গাছ এক একটা রং ধরে বসে আছে। ওদের লাইফস্টাইল এক এক রকম, কিন্তু ওরাই ভালো আছে। মানুষ না হয়ে যদি এই গাছ হতে পারতাম, কত না ভালো লাগতো। ওদের কষ্ট নেই, দুঃখ নেই, শাস্তির ভয় নেই, পরপারের ভয় নেই, কত শান্তি। কিন্তু প্রাণ আছে, হয়তো অনুভূতিও আছে। না হলে লজ্জাবতী গাছ কেন ছুলেই চুপসে যায়। এই ফুলটা আমার মতো ফুটেছে খুব সুন্দরভাবে, কিন্তু মূল্যায়ন নেই। জীবনটা কেন এরকম? কষ্টগুলো এখন আর কাউকে বলতে ভালো লাগে না, কাউকে শোনাতেও ভালো লাগে না। নিজের কষ্ট শুধু নিজের কাছে রাখি, নিজের সান্ত্বনাটা শুধু নিজেকেই দিই। মানুষগুলো না খুব বহুরূপী,